আমি জানি জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আমাদের সব স্বপ্ন ভেঙে গেছে, যেন সবকিছুই শেষ। তুমি হয়তো ভেবেছিলে এই পথে চললে সব ঠিক হবে, তুমি একটা লক্ষ্য বা স্বপ্ন দেখে সেটার দিকে এগিয়ে যাচ্ছিলে। কিন্তু হঠাৎ করেই সব এলোমেলো হয়ে গেল, আর এখন মনে হচ্ছে স্বপ্নগুলো হাতছাড়া হয়ে গেছে। এটা এমন একটা সময় যখন মন খুব দুর্বল হয়ে যায়, ভবিষ্যৎ অস্পষ্ট হয়ে ওঠে, এবং মনে হয় সব পরিশ্রম বৃথা। কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই, এই মুহূর্তটাই হতে পারে তোমার নতুন করে শুরু করার সেরা সুযোগ। তুমি হয়তো এখন মনে করছো, নতুন করে শুরু কিভাবে করব? আমার স্বপ্ন তো ভেঙে গেছে। কিন্তু জীবনের বাস্তবতাই হল, প্রতিটি ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকা নতুন সম্ভাবনা। তোমার যাত্রার এই মুহূর্তে তোমাকে থেমে যেতে হবে না, বরং এই সময়টাই হতে পারে তোমার নিজেকে আবার নতুনভাবে খুঁজে বের করার, নিজেকে নতুন করে গড়ে তোলার। প্রথমেই মনে রাখবে, স্বপ্ন ভেঙে যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। আমরা যখন কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করি, মনে হয় সেটা পেতেই হবে। কিন্তু যদি সেটা না পাই, তখন ভীষণ হতাশ লাগে, কারণ আমরা হয়তো আশা করেছিলাম যে এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি। কিন্তু জীবনের সত্যিটা হচ্ছে, ব্যর্থতা মাঝে মাঝে আমাদের চোখ খুলে দেয়। তুমি যে স্বপ্নের পেছনে ছুটছিলে, সেটা হয়তো তোমার জন্য সঠিক ছিল না, অথবা হয়তো সময়টা সঠিক ছিল না। জীবনের প্রতিটা ধাপে আমাদের শেখার কিছু থাকে। তোমার বর্তমান পরিস্থিতি হতে পারে এমন কিছু, যা তোমাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে। একটা উদাহরণ দেই, ধরো তুমি একটা পরীক্ষা বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলে, এবং অনেক স্বপ্ন ছিল যে তুমি সফল হবে। কিন্তু তুমি ব্যর্থ হলে। হয়তো এই মুহূর্তে তোমার মনে হচ্ছে জীবনটাই শেষ। কিন্তু বাস্তবে, হয়তো এই ব্যর্থতার কারণেই তুমি অন্য কোনো পথে যাওয়ার সুযোগ পাবে, যেখানে তুমি আরও সফল হবে। ব্যর্থতা থেকে শিক্ষাগুলোই আমাদের ভবিষ্যৎ সফলতার ভিত্তি তৈরি করে। তুমি হয়তো ভাবছো, এই ব্যর্থতার পর আবার নতুন করে কিভাবে শুরু করব। আমি বলবো, সবকিছু শুরু হয় আমাদের নিজের ওপর বিশ্বাস রাখার মাধ্যমে। কোনো কিছু হারিয়ে গেলে বা ভেঙে গেলে মনে হয় আমাদের আর কিছুই নেই, আমরা একেবারে শূন্য। কিন্তু ঠিক সেই সময়ই আমাদের ভেতরে থাকা সাহস, শক্তি আর দৃঢ়তার পরিচয় দেওয়ার সুযোগ আসে। তোমার স্বপ্ন ভেঙে গেছে, ঠিক আছে, কিন্তু তোমার ভেতরে যে ক্ষমতা আছে, সেটা ভেঙে যায়। সেই বিশ্বাসটা এখন তোমার প্রয়োজন। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো, তবে নতুন কিছু শুরু করার শক্তি তোমার মধ্যে থাকবে। ধরো, তুমি একটা প্রজেক্ট বা ব্যবসার জন্য অনেক সময়, অর্থ আর পরিশ্রম দিয়েছিলে, কিন্তু সেটা সফল হয়নি। এখন তুমি কি করবে? প্রথমে নিজের ভেতরে তাকাও। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি করতে পারি? আমি কি জানি? নিজের দক্ষতা, অভিজ্ঞতা আর যা শিখেছ, সেই জায়গা থেকে নতুন কিছু শুরু করার পথ খোঁজো। প্রতিটি ব্যর্থতাই আমাদের এমন কিছু শিখিয়ে যায়, যা আমরা আগে জানতাম না। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তুমি নতুনভাবে আবার দৌড় শুরু করতে পারো। এখন তুমি হয়তো ভাবছো, আমি কিভাবে আমার ভাঙা স্বপ্নগুলোকে নতুন করে সাজাবো? এটা আসলে কয়েকটা ধাপের মধ্যে পড়ে। যখন তোমার স্বপ্ন ভেঙে যায়, তখন আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে দ্রুত কিছু একটা করার চেষ্টা করা। কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রথমে নিজের অবস্থাটা বোঝার চেষ্টা করো। তোমার স্বপ্ন কেন ভেঙে গেল? কোথায় ভুল হয়েছিল? এটা কি তোমার নিয়ন্ত্রণের বাইরে ছিল, নাকি কিছু তুমি পরিবর্তন করতে পারতে? এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করো। সবসময় মনে রাখবে, ভুল করা আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু সেই ভুলগুলো থেকে শিক্ষা না নেওয়া আমাদের সবচেয়ে বড় ভুল। তাই প্রথমে তুমি যা শিখেছ, সেটা বুঝতে চেষ্টা করো। একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করো। তুমি যখন বুঝতে পারবে কেন এবং কিভাবে স্বপ্ন ভেঙে গেল, হয়তো তোমার প্রথম লক্ষ্যটা বাস্তবসম্মত ছিল না, হয়তো সেটা তোমার সঠিক পথ ছিল না। এখন তুমি সেই অভিজ্ঞতা থেকে নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারো। তুমি যদি আগের লক্ষ্যকে নতুনভাবে দেখতে পারো, তাহলে তুমি সেটা নতুন রূপে তৈরি করতে পারবে। একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে সেটাকে একবারে বড় কোনো সিদ্ধান্তে পরিণত করার চেষ্টা করো না। তুমি যদি নতুন কিছু করতে চাও, তাহলে ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও। ধীরে ধীরে এগোলে তুমি আরও বেশি পরিষ্কারভাবে বুঝতে পারবে কোন দিকে যেতে হবে, আর তোমার পরিকল্পনা কিভাবে সাজাতে হবে। জীবনের বড় বড় পরিবর্তনগুলো অনেক সময় ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে হয়। আমি তোমাকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, ব্যর্থতা মানে কখনোই শেষ না, বরং প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায়। বড় বড় সফল মানুষদের দিকে তাকাও, তারা সবাই ব্যর্থ হয়েছে। কিন্তু তারা ব্যর্থতা থেকে শিখেছে, আবার উঠে দাঁড়িয়েছে। ব্যর্থতা যদি তোমাকে থামিয়ে দেয়, তাহলে তুমি কখনোই জানবে না তুমি কত দূর যেতে পারতে।
কিন্তু যদি ব্যর্থতা থেকে শেখো, তখন তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। ধরো তুমি একটা ব্যবসা শুরু করতে চেয়েছিলে, কিন্তু সেটা চালাতে গিয়ে তুমি অনেক সমস্যায় পড়লে এবং অবশেষে সেটা বন্ধ হয়ে গেল। এটা হয়তো তোমার প্রথম ব্যর্থতা, কিন্তু এটা থেকে তুমি শিখেছ কিভাবে একটা ব্যবসা চালাতে হয়, কিভাবে ভুলগুলো এড়িয়ে চলতে হয় এবং কিভাবে আরও ভালোভাবে পরিকল্পনা করতে হয়। এখন তুমি যদি আবার নতুন করে শুরু করো, সেই শিক্ষাগুলো কাজে লাগিয়ে তুমি অনেক ভালোভাবে এগোতে পারবে। এটা হলো শিখার প্রক্রিয়া। সর্বশেষে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যখন নতুন করে শুরু করতে চাও, তখন সাহসের বিকল্প নেই। জীবন কখনোই সহজ হবে না, স্বপ্ন পূরণ করতে হলে কঠিন সময় আসবেই। কিন্তু এই কঠিন সময়গুলোই তোমার সাহসকে পরীক্ষা করবে। তোমার সামনে হয়তো অনেক বাধা আসবে, আবারও ব্যর্থতা আসতে পারে। কিন্তু তুমি যদি সাহস নিয়ে এগিয়ে যাও, তবে তুমি দেখতে পাবে নতুন সুযোগগুলো কিভাবে তোমার সামনে আসছে। এখনই হয়তো তোমার জন্য সময় এসেছে ভাঙা স্বপ্নকে আবার নতুন করে সাজানোর। নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করো, ধীরে ধীরে এগিয়ে যাও আর সাহস নিয়ে নতুন পথে যাত্রা শুরু করো। আমি জানি তুমি পারবে, কারণ তোমার ভেতরে সেই সাহস এবং শক্তি আছে। তুমি যখন এই মুহূর্তটা অতিক্রম করবে, তখন তুমি বুঝতে পারবে যে এই ব্যর্থতা ছিল তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। এটা তোমাকে শিখিয়েছে, নতুনভাবে প্রস্তুত করেছে, এবং এখন তুমি আরও শক্তিশালী হয়ে নতুন স্বপ্নের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।